বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আরও স্মরণ করছি 1971 সালে পাকিস্তান বাহিনীর কাছ থেকে বাংলাদেশ স্বাধীনতা করতে যে সব ভাইয়েরা শহীদ হয়েছিল, সেই শহীদদেরও আত্মার মাগফিরাত কামনা করছি। 5 আগস্ট 2024 বাংলাদেশ থেকে গণতন্ত্র উদ্ধার করতে যে ছাত্র জনতা, বিএনপি নেতাকর্মী, আবার জনতার যারা জীবন দিয়ে 5 আগস্ট ফ্যাসিস্টকে দূর করতে যে যারা শহীদ হয়েছে, আমি সেই শহীদদেরও আত্মার মাগফিরাত কামনা করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রামে করতে করতে আজকে এই পর্যায়ে এসেছি। এখন একটি মহল নানান পরিকল্পনাগত ভাবে বিএনপিকে হেন করতে চায়, তারা নানান কৌশল ভাবে বিএনপিকে আটকাতে চায়, তারা নানান কৌশল ভাবে বিএনপি নামে অপকর্ম চালাতে চায়। কিন্তু আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, জাতীয়বাদী দল বিএনপি যারা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে তারা রাজনীতি করে। বন্ধুরা আমার, এই ধারণা নিয়ে যারা করে তারা কোনো সন্ত্রাসী না, তারা কোনো চাঁদাবাজি না, তারা কোনো অপকর্ম সত্যির সাথে জড়িত হয়নি। বন্ধুরা আমার, কিন্তু অপকর্ম এই জামাত কিছু নেতা কর্মী কিছুটা মেসেজ মানুষকে ভুল ভ্রান্তি সৃষ্টি করে দিয়ে মানুষকে ভুল বোঝা সৃষ্টি করে। তাই আসুন আমাদেরকে সর্বপ্রথম ওয়ার্ড পর্যায় থেকে, ইউনিয়ন পর্যায় থেকে, থানা পর্যায় থেকে, জেলা পর্যায়ে সর্বোচ্চ নেতাকে একতা পোষণ করে জাতীয়বাদী পতাকা তলে একত্রবদ্ধ হতে হবে। কারণ এই সংগ্রাম যে ভোটটা আসতেছে এর মধ্যে আপনারা শুনতে পেরেছেন আমাদের মহানায়ক মহান নেতা জনাব তারেক রহমান বলতেছে এই ভোটটা কিন্তু অত্যন্ত কঠিন হবে। তাই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই ভোটের জন্য লড়াই করতে হবে। সাধারণ মানুষের দ্বারে দ্বারে ভোটের জন্য আমাদেরকে ঘুরতে হবে। এ সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে টেনে শেষ করব। এবং আমার ওয়ার্ডে আমার সভাপতি সাংগঠনিক যারা আছে তারা ইতিমধ্যে ওয়ার্ডের মহিলা সংগঠনও আমরা করে নিয়েছি। সবাই মিলে একত্রভাবে বিএনপির জন্য আমরা দ্বারে দ্বারে যে ভোট করব এবং ভোটের মেসেজ 31 দফা যে তারেক রহমান দিয়েছে সেটা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে আমি আমার কথা বলে শেষ করলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর, আপোষের নেত্রী, 3বারের সফল প্রধানমন্ত্রী জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।